ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি ৪ মাস। দীর্ঘ ১৭ বছর পর একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে দেশের জনগণ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। কিন্তু জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে দেখা গেছে একটু ভিন্ন চিত্র। এখনো যেন অনেক ক্ষেত্রেই পিছিয়ে দলটি। জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দলটি এখনও শুরু করতে পারেনি নির্বাচনের প্রস্তুতি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি দলের জাতীয় সমন্বয় সভায় বলেছেন, সাংগঠনিকভাবে তাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে এই ১ বছরে সেই সাংগঠনিক শক্তি তারা অর্জন করতে পারেনি। দলীয় সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে এনসিপির সম্ভাবনা ও সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। তৃণমূলে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে ওঠেনি। বিশেষ করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ভরাডুবি হয়েছে, যা দলের জন্য খানিকটা ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক দিক থেকেও এনসিপি এখনও একটি সুষম ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। ফলে তৃণমূলে কার্যক্রম চলছে ধীর গতিতে এবং ব্যক্তিগত উদ্যোগে অধিকাংশ দায়িত্ব পালন করা হচ্ছে। যদিও গত জুনে শুরু করা ক্রাউড ফান্ডিং প্রকল্প থেকে ৪ মাসে এসেছে প্রায় ৬১ লাখ টাকা। দলীয় সূত্র জানায়, এটি কিছুটা সহায়ক হলেও সামগ্রিক প্রয়োজন মেটাতে তা পর্যাপ্ত নয়। দলের যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মোস্তাফিজ বলেন, অল্প সময়ে এনসিপি সাংগঠনিক কাঠামো পুরো দেশ জুড়ে তৈরি করেছে। তবে ব্যয় নির্বাহের জন্য যে পরিমাণ আর্থিক প্রবাহ প্রয়োজন তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তারা চেষ্টা করছে তাদের অর্থনৈতিক পলিসি আরও সমৃদ্ধ করার। এছাড়া দলীয় প্রতীক শাপলা নিয়েও সংকটে রয়েছে এনসিপি। নির্বাচন কমিশন জাতীয় প্রতীকের অংশ হিসেবে শাপলা বাদ দিয়ে নতুন ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু এনসিপি এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে শাপলার দাবিতে অনড়। দলটি জানিয়েছে, প্রয়োজনে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাবে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, প্রতীক আদায়ে রাজনৈতিক লড়াই কেবল মাঠে নয়, কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক পর্যায়েও চলবে। প্রয়োজনে বিকল্প কৌশলও তারা নিবেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।